ভিউয়ার্স, দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি পাস্তা রেসিপিটি। ঘরোয়া উপকরণে এই ভিন্ন স্বাদের স্পাইসি পাস্তা রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর স্বাদের কথা শেয়ার কি বলবো, এটা দেখতে যেমন ডেলিশিয়াস, খেতেও কিন্তু তেমনই টেস্টি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই পাস্তা রেসিপিটি। স্পাইসি পাস্তা তৈরির আগে প্রথমে পাস্তাটাকে আমাদের বয়েলড করে নিতে হবে। এর জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, আর এই পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ আর 2 টেবিল স্পুন তেল। এখন লবণ আর তেলটা পানির সাথে জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনি যদি পাস্তা সিদ্ধ করার আগে এভাবে একটু লবণ আর তেল দিয়ে পাস্তা সিদ্ধ করে নেন, তাহলে পাস্তা অনেক বেশি ঝরঝরা হবে আর পাস্তার মধ্যে লবণটা ঢুকে যেতে পারবে। আর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা। পাস্তা দেওয়ার সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে একসাথে সব দলা পেকে যাবে। এই যে দেখুন, আমি পাস্তাটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত না পাস্তাটা সিদ্ধ হয়ে আসে। এ পর্যায়ে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই ছিল, আর এই পাস্তাটা আমার সিদ্ধ করে নিতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল। পাস্তাটা কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, 90% এর মতো সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, আমি আপনাদের একটা পাস্তা দেখাচ্ছি ভেঙে। এটা কিন্তু 100% সিদ্ধ হয়নি, 90% এর মতো সিদ্ধ হয়েছে, আর বাকিটা রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে। এখন এই পাস্তাগুলো পানি থেকে উঠিয়ে আমি একটি পাত্রে নিয়ে নিব। পাত্রে নিয়ে সাথে সাথে একটা নরমাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পাস্তা একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে, আর ওভার কুকড হয়ে গেলে রান্না করার সময় পাস্তাগুলো ভেঙে যাবে। তাই এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। এখন আমি সমস্ত পাস্তাগুলো পানি থেকে উঠিয়ে নরমাল পানিতে ধুয়ে একপাশে রেখে দিব। পানি থেকে পাস্তাটা তুলে নেওয়ার পরে একই পাত্রে আমি বাকি রান্নাটা করে নিব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অলিভ অয়েল, আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নরমাল তাপমাত্রার 2টা ডিম। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে বের করে রাখতে হবে রান্না করার 10 মিনিট আগে। এখন আমি এই ডিমটা স্ক্রাম্বল করে নেব। এটা অপশনাল, আপনারা না চাইলে এখানে ডিম নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিম ব্যবহার করেছিলাম। এখন আমি ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নেব। তো আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে। আমি এখন এটা তুলে রেখে বাকি রান্নাটা সেরে নেব। ওই একই পাত্রের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন অলিভ অয়েল। এখানে আমি পুরো রান্নাটা অলিভ অয়েল দিয়ে করেছি। অলিভ অয়েল দিয়ে এই রান্নাটা করলে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি। রসুন আর পেঁয়াজটা আমি 30 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিব। এটাকে খুব বেশি বেরেস্তা করার প্রয়োজন নেই, লাল করেও ভাজার প্রয়োজন নেই। জাস্ট একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গাজর। আমি গাজরগুলোকে ছোট ছোট কিউব করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু পাস্তা সিদ্ধর আগে আমি লবণ দিয়েছিলাম, সেহেতু লবণটা এ পর্যায়ে একটু বুঝে দিতে হবে। পেঁয়াজ, রসুন আর গাজরটা আমি আরো 1 মিনিট ভেজে একটু সফট করে নেব। আর সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। আমি 2টা বড় সাইজের টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোর পানিটা শুকিয়ে আসে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর ওয়েট করব পানিটা টেনে আসা পর্যন্ত। এই যে দেখুন, আমার টমেটো থেকে কিন্তু পানিটা টেনে এসেছে আর এটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বয়েল করে রাখা পাস্তাগুলো। দেখুন আমার পাস্তাগুলো কতটা ঝরঝরা আছে। আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় এভাবে পাস্তা সিদ্ধ করে নেন, তাহলে আপনাদের পাস্তাও অনেক ঝরঝরা হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুন,
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 3 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস 2 টেবিল স্পুন। আর এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তার যে মশলাটা থাকে সেই মশলাটা। এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে একটু মাখিয়ে নিতে হবে। যেহেতু আজ আমি স্পাইসি পাস্তা তৈরি করছি, সেহেতু পাস্তাটাকে একটু স্পাইসি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি বোম্বাই মরিচ। কাঁচা মরিচ ব্যবহার করিনি। এই বোম্বাই মরিচ অল্প দিলে কিন্তু অনেক বেশি ঝাল হয়। বাংলাদেশে এটাকে বোম্বাই মরিচ নামেই সবাই চিনে থাকে, আর অন্য কোন দেশে কি নামে চিনে আসলে আমার জানা নেই। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আর কারো কাছে যদি বোম্বাই মরিচ না থাকে সেক্ষেত্রে এই পর্যায়ে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই পাস্তাটা অনেকটা স্পাইসি হয়ে যাবে। এখন আমার সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। এখন আমি আগে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আরো 1 মিনিট নেড়েচেড়ে এটা রান্না করে নিব। ডিমটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, তাহলে ডিমটা হার্ড হয়ে আসবে। 1 মিনিট রান্না করলেই যথেষ্ট। আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। এই চিলি ফ্লেক্স কিন্তু আপনার পাস্তার স্বাদ ভিন্ন মাত্রা অ্যাড করবে। এখন চিলি ফ্লেক্সের সাথে পাস্তাটা জাস্ট একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে পরিবেশন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন পাস্তার কালারটা কতটা নাইস এসেছে। এটা খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।